এই রকমের একটা পুডিং বানিয়ে দেখবেন, ছোটদের তো খুব প্রিয় হবেই আর বড়দেরও খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা দারুণ খেতে, যেমন সুন্দরের গন্ধ তেমন সুন্দরের টেস্ট। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। এর জন্য আমি একটা কমলা লেবু নিয়েছি। কমলা লেবুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তবে এখানে টক মিষ্টির কোনো ব্যাপার নেই, যা হোক কমলা লেবু নিলেও হবে। যদি টক কমলা লেবু হয় তাহলে তো ভালো, সেটা এইভাবে করে খাওয়াটাই বেশি ভালো হবে। কমলা লেবুটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর কমলা লেবুর ওপরে যে আঁশগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার এর ভেতরের যে বীজটা থাকে সেটা বের করে দিচ্ছি। সবগুলোরই বীজগুলো বার করে দিচ্ছি, তবে একটা কমলা লেবু দিয়েই করেছি। আর এই কমলা লেবুর যে খোসাটা, এটাও কিন্তু কাজে লাগাবো। সেই জন্য খোসার ভেতরের যে সাদা অংশটা সেটা একদম এইভাবে ছুরি দিয়ে চেঁচে পুরো পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু একটু তিতো তিতো লাগবে। তাই এটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে কমলা রঙটা একদম যেন বেরিয়ে যায় সেইভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এটাকে আমি গোল করে রাউন্ড করে নিচ্ছি। নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়ে এর ছোট্ট ছোট্ট টুকরো কিছু নিয়ে নেব। খুব বেশি দরকার নেই, তবে অল্প টুকরো দিলে খুব ভালো লাগে এই রেসিপিটার মধ্যে। এবার আমি কমলা লেবুগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবকটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। কেউ ডিমটা না দিতে চাইলে নাও দিতে পারেন, ডিমটা ছাড়াও কিন্তু হয়, তবে ডিমটা দিলে আরও ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি, মানে বড় চামচে 2 চামচ চিনি, মানে ওই হাফ কাপের একটু কম চিনি দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি একদম মিহি করে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে ওই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেবো, যাতে কমলা লেবুর কোনো দানা না থাকে। খুব ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ আমার শুধুমাত্র নিচের যেই লিকুইডটা সেটাই দরকার। ওপরে দেখুন অনেকটা কমলা লেবুর ছাল কিন্তু রয়ে গেছে, ভালো করে টিপে টিপে সেটা রসটা বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 2-4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা একদমই না থাকে। তবে কমলা লেবুর গন্ধটাও আছে, তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এই কমলা লেবুর রসের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, এখানে যে যা ইচ্ছা নিতে পারেন, কেউ কাপেও করতে পারেন। বাটির মধ্যে এক টুকরো করে বাটার দিয়ে খুব ভালো করে বাটিতে বাটারটা লাগিয়ে নিয়েছি। এবার ওই মিশ্রণটা একটু একটু করে বাটির মধ্যে ঢেলে দেবো, পুরোপুরি কিন্তু ভর্তি করব না, হাফের একটু বেশি করে আমি ঢেলে দিয়েছি। এবার যেই কমলা লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা দেখতেও সুন্দর হয় এবং এটা মুখে পড়লে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে একটা থালা দিয়ে দিলাম। এবার ওই বাটি দুটো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে স্টিমে হতে দেবো ওই 15 মিনিটের মতো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো কিন্তু, আর এই ঢাকাটার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে। এবার কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ওই আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে বার করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু দারুণ লাগে, যেমন গন্ধ তেমন স্বাদ। আপনারাও একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন।